শ্রীকৃষ্ণ কি বলেছিলেন? শ্রীকৃষ্ণের উপদেশে বলেছিলেন, শ্রীকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, শ্রীকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, শ্রীকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, কি বলেছিলেন? ধর্ম মানে ধারণ। ধর্ম মানে কি? ধর্ম মানে মানবতা, ধর্ম মানে পবিত্রতা, ধর্ম মানে বিদ্বেষ নয়, ধর্ম মানে শান্তি। এটা বলেছিলেন শ্রীকৃষ্ণ পরমহংসদেব, যিনি গীতায় বাণী লিখেছিলেন, উপদেশ দিয়েছিলেন। শ্রীকৃষ্ণ পরমহংসদেব, যিনি গীতায় বাণী লিখেছিলেন, উপদেশ দিয়েছিলেন। শ্রীকৃষ্ণ পরমহংসদেব, যিনি গীতায় বাণী লিখেছিলেন, উপদেশ দিয়েছিলেন। যারা গীতা নিয়ে গীতাকে অপমান করেন তাদের বলি, ওরে উন্নয়নের পাঁচালীকে নিয়ে তুই ওটাকে চাচালি করছিস, যায় আসে না। কোনোদিন পড়েছ পাঁচালী? এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী আমার ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী আমার ঘরে। কোনোদিনও পড়েছ পাঁচালী? জয় জয় দেবী চলাচল সারে, কুচ শোভিত মুক্ত হারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, কুচ শোভিত মুক্ত হারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, কুচ শোভিত মুক্ত হারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তে। দর্শক শুনলেন আজকে এই সব বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই ভিডিও পোস্ট করেছেন, একটা লম্বা লেখা লিখেওছেন। ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মধ্যে গুলিয়ে ফেললেন। লক্ষ্মীর পাঁচালী বলতে গিয়ে ভুলভাল সরস্বতী মন্ত্র আওড়ালেন, এর আগেও এরকম ভুলভাল আওড়েছেন। হিন্দু ধর্মকে যিনি গন্দা ধর্ম বলেন, মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেন তিনি ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে, ভাগবত গীতা সম্পর্কে কতটুকু জানেন সে নিয়ে বাস্তবিকই বলে আর লম্বা একটা লেখা দেখছি শুভেন্দু অধিকারী লিখেছেন এই ভিডিও দিয়ে। দর্শক, আমি না মুখ্যমন্ত্রীর বক্তব্যের মধ্যে আর সেই রকম গুরুত্বপূর্ণ কিছু পাই না। আমি এই যে ভিডিও এখন দেখাচ্ছি, অনেকটা রাত হয়ে গেছে, মানে ঘুমাতে যাওয়ার আগে খানিকটা এন্টারটেনমেন্ট বলতে পারেন। এন্টারটেনমেন্ট বলতে ওই একটু হাসি লাগে আর কি, মানে কিছু শুনলে হয় না, অনেক কিছু হাসির টপিক সামনে এলে মানুষ ফিক করে হেসে ওঠেন না, মানে ওই টাইপের টপিক হিসেবে বলতে পারি। মুখ্যমন্ত্রীর বক্তব্যে না এখন সত্যিই সেই অর্থে কোনো খবর থাকে না, বেশিরভাগ দু একটা পয়েন্ট অনেক সময় থাকে, খবর থাকে না, পাগলামি থাকে। কিন্তু এই যে যেটা আমি এখন দেখাচ্ছি এর সত্যি কোনো ভ্যালু নেই, নিউজ ভ্যালু নেই, বিগ জিরো। এটার মধ্যে কিছু মানে খবরের কোনো গুরুত্ব আছে, নিউজ ভ্যালু জিরো। কিন্তু তার সত্ত্বেও কেন করতে এসছি একটাই কারণ, সেটা হচ্ছে কি দেখছি, কাকে নিয়ে চলছি, কে আমাদের মুখ্যমন্ত্রী, কি অবস্থা ওনার মস্তিষ্কের কি অবস্থা, যে কি বলছেন না বলছেন, কি ভাবছেন সেটাও বুঝে উঠতে পারছেন না, কোনো বোধগম্য বলে কিছু নেই। আর কি বলতে গিয়ে কি মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে কোনো কন্ট্রোল নেই। তো তার হাতে যদি রাজ্যটা থাকে তাহলে রাজ্যটার অবস্থাটা বুঝতে পারছি আমরা কি হয়েছে, তো আরও পরিষ্কার যে কেন হচ্ছে। মুখ্যমন্ত্রীর কোনো কন্ট্রোল আছে? যা বলছেন, আচরণ করছেন, এই কোনো মানে নর্মাল ব্যাপার লাগছে নাকি অস্বাভাবিক লাগছে? স্বাভাবিক লাগছে, এটা একটা অ্যাবনর্মাল ব্যাপার ইনার হাতের রাজ্যটা। আর এমন উনি কারো কথা শোনেন না, উনি সেরা, ওনার মতো করেই সব কিছু উনি করার চেষ্টা করেন। ফলে একটু যে ভালো মন্দ পরামর্শ যে কেউ দেবেন, সেগুলো নিয়ে যে একটু ভালো করে চালানোর চেষ্টা করবেন, সেটাও করবেন না। বিরাট অহংকার, আমার থেকে ভালো কে বোঝেন। তো এটা করতে গিয়ে রাজ্যটার যা হাল হচ্ছে, দর্শক, যা মানসিক অবস্থা, ইনার এখনও মুখ্যমন্ত্রী থাকা উচিত, যিনি একটা 2 লাইন কথা বলতে গেলে তার 1.5 লাইন ভুল। তথ্যগত ভুল তো আছেই, শব্দগত ভুল, বাক্যগত ভুল, বাংলায় ভুল, যে বাংলা নিয়ে এত কথা বলেন টোটালটাই ভুলভাল। এই যে এত ভুলভাল বলছেন, উনি যদি মুখ্যমন্ত্রী থাকেন একটি রাজ্যের, কি হবে বলুন তো?
কি হচ্ছে বুঝতে তো পারছি। কি হবে, আবার নাকি মুখ্যমন্ত্রী হবেন বলছেন, জানি না কে হবেন, ক্ষমতায় এলে ওনারা বলছেন উনি হবেন না ওনার ভাইপো হবেন। চান্স কম, চান্স খুবই কম, কিন্তু আমি তর্কের খাতিরে বলছি যদি ফের মুখ্যমন্ত্রী হন কোনো কারণে, কি বলবেন দর্শক, বলবেন আপনারা যা বলার। এত দিন দিন অ্যাবনর্মাল লাগছে, তার কাটা যাকে বললে বোঝে এমন লাগছে। যারা মানে অন্য রাজ্যের মানুষ যারা বোঝেন ওনার কথা, তারাও হয়তো হাসছেন, কি রে ভাই কে, হ্যাঁ। বয়স অনেক মানুষেরই হয়, অনেকে এদের বয়স্ক পলিটিশিয়ান তারা এখনো বিরাজ করছেন, সব দিশে গান রেখে কথা বলছেন। অনেক মানুষ জানেন তো, আরো বড় বড় নেতা কেন্দ্রে আছেন, সব ওনার থেকে বয়স বেশি, কিন্তু এই রকম পাগলামি করতে কাউকে দেখেছেন? দিন দিন পাগলামির চূড়ান্ত সীমা ক্রস করে চলে যাচ্ছে, চূড়ান্ত সীমা। যেটা জানেন না সেটাও বলবেন। সরস্বতী মানে মন্ত্র ওই যে মঞ্চে উচ্চারণ করছেন, ওটা মন্ত্র উচ্চারণ হচ্ছে, তারপর যা মুখে আসছে কোনোটাই ঠিক করে বলতে পারেন না। তো সেই জন্য এগুলো কখনো কখনো দেখাতে হয়, একটু মানে বোঝাতে হয়, একটু সাবধান থাকার জন্য বার্তা দিতে হয় যে সাবধান হন, মুখ্যমন্ত্রী যা হাল দেখতে পাচ্ছেন, পাশাপাশি গেলে কোনোদিন না আবার কামড়ে দেন, কোনোদিন না কামড়ে দেন ফটাং করে। এই আমার ইচ্ছে হয়েছে আমি কামড়াবো, বুঝলে, বলে কামড়ে দিলাম, হয়ে গেল। ওনার ইচ্ছে হচ্ছে কামড়াতে, কামড়ে দিচ্ছি। মানে যা করছিল ওরকম, আমার ইচ্ছে হয়েছে একটু তোমাকে আঁচড় দেবো, হ্যাঁ আমি একটা আঁচড় দিই, বুঝলে, আঁচড় দিয়ে দিল। ওনার ইচ্ছে হচ্ছে আঁচড় দিয়ে দিলেন। মানে যা খুশি হতে পারে, যা খুশি হতে পারে। যাই হোক, নিউজ ভ্যালু নেই, কিন্তু সতর্ক করার জন্যে কখনো কখনো একটু দেখাতে হয়। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।